من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا किस कदर फूलों खिलाती है मदीने की हवा किस कदर फूलों खिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूलों खिलाती है मदीने की हवा किस कदर फूलों खिलाती है मदीने की हवा दिल को गुलजार बना दे है मदीने की हवा दिल को गुलजार बना दे है मदीने की हवा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वला आली सय्यदिना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আমাদের ধর্ম ইসলাম মানি না কোনো স্লোগান আমাদের ধর্ম ইসলাম মানি না কোনো স্লোগান মানব না কোনো কথা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা
মানি না, এছাড়া মোরা নেতা মানি না। আমাদের ধর্ম ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো কথা বলবো মোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وكان الله تعالى في كلامه المجيد صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে আকরাম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, মায়া করে, দয়া করে তার পবিত্র ঘর, মসজিদ এবং মাজালিসুল কুরআন, মাজালিসুল্লাহ, রাসূল বলেন যে জায়গা আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা আলাপ আলোচনা হয়, সেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতেরই বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদ, আবার সেই মসজিদের মধ্যে আজকে জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল আলাম শাফিয়া আযম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজ জশ্নে ঈদ মিলাদুন নবী, এই মিলাদুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন, আগমন হয়েছিলেন রবিউল আউয়াল মাসে, আবার ওয়াফাতও নিয়েছিলেন রবিউল আউয়াল মাসে। তার রাসূলের আগমনে আমরা খুশি না বেজার? বলেন, আমরা খুশি। কারণ রাসূল না আসলে আমরাও আসতাম না। রাসূল না আসলে জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এমন কি ঈসা আলাইহিস সালাম কেও আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাতেন না। এই যাহা কিছু দেখছেন সবই আমার রাসূলের ওসিলা দিয়ে আল্লাহ পাক পৃথিবী বানিয়েছে এবং পৃথিবীতে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজার? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের উপর অগণিত দরুদ বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি যে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে আল্লাহ পাক রহমত স্বরূপ হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে।
কেমন রহমত, একটু শোনেন আমার রসুল কেমন রহমত। আমার রসুল আমার জন্য যেমন রহমত, একটা পশু পাখির জন্য আমার রসুল কি রহমত। ও আমার মুরব্বিয়ানেরা, হ্যাঁ নওজোয়ান তরুণী আব্বারা, পর্দা নিশানি আম্মা জান বোনেরা, কেমন আমরা রসুলকে পেয়েছি, কোন রসুলের উম্মত হতে আমরা পেরেছি, ভালো করে শোনেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন গোটা জগৎ সমূহের জন্য আমি আমার হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন রহমত, আমার রসুল যেমন আমার জন্য রহমত, তেমনি আমার রসুল একটা গাছের জন্য রহমত। আমার রসুল যেমন গাছের জন্য রহমত, আমার রসুল তেমন জঙ্গলের হরিণের জন্য তেমন রহমত। আমার রসুল যেমন জঙ্গলের হরিণের জন্য রহমত, তেমনি জঙ্গলের বিভিন্ন প্রাণীর জন্য আমার রসুল রহমত। কেমন আমার মায়ার নবী, কেমন আমার রহমাতুল লিল আলামিন, ভালো করে শোনেন। আমার রসুল যেমন আমাদের জন্য রহমত, একটা হিন্দু ভাইয়ের জন্য আমার রসুল রহমত। আমার রসুল যেমন আমাদের জন্য রহমত, একটা খ্রিস্টান ভাইয়ের জন্য আমার রসুল রহমত। আমার রসুল যেমন আমাদের জন্য রহমত, একটা ইহুদির জন্য আমার রসুল রহমত। আমার রসুল যেমন আমার জন্য রহমত, তামাম কুল কায়নাত ইট পতঙ্গ সব কিছুর জন্য আমার রসুল হলে রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু না না, শুধু এখানেই বলি শেষ করে দেয়নি। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জগৎ সমূহের মালিক, আমার আল্লাহ জগৎ সমূহের মালিক। আল্লাহ পাক বলেন না না হাবিব, আমি তোমাকে এতটা মহব্বত করি, আমার যেমন আছে আমার যেমন আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তোমাকে লাকাব দিয়ে দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ ধরে বোঝালাম আমার রসুল সবের জন্য কি বলেন, সবের জন্য রহমত। কেমন রহমত, আমার রসুল পৃথিবীর জমিনে এসে যেই আয়ামে জাহিলিয়াত, নাম জানেন তো আয়ামে জাহিলিয়াত, যেই জাহিলিয়াতের যুগে একটা উটের পানি খাওয়ানোর জন্য পীরে পীর মারপিট হতে থাকতো। এক বংশ চলে যাবে, ফের অমুক বংশ যেটা আনে বালা নাসল আসবে তাকে বলে যেত ওকে মারবি না মেরে মরবি না, ওকে মারবি না মেরে মরবি না। আবার আমার রসুল আসার কারণে ওদের মারপিট মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি বন্ধ হয়েছে? আয়ামে জাহিলিয়াতি যুগে জ্যান্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে, কন্যা সন্তানকে মাটির মধ্যে জিন্দা করে দিত। আমার রসুল যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আমার রসুল যখন আউয়াল মাসে পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে সমস্ত কন্যা সন্তানগুলো আমার রসুলের কারণে তারা নাজাতি পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল রহমত, এটা প্রমাণিত হলো তো। জি, এবারে আসেন আয়ামে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের ভাইজান আসার আগে আমরা যতক্ষণ আল্লাহ পাক আমাকে বলাবে আমি আপনাদেরকে শোনাবো। সকলে শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আসেন আয়ামে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের যুগে সর্বপ্রথম বেশি কোনটা প্রচলিত ছিল? এইটা ছিল যে তারা মূর্তি পূজা করত। তারা কি করত?
মূর্তি পূজা করত। তারা বিভিন্ন রকম মূর্তি বানিয়ে তারা মূর্তিকে সামনে রেখে ইবাদত করত, আবার ফের আল্লাহর কাছে দোয়াও চাওতো, কিন্তু মূর্তিকে সামনে রেখে। এই মূর্তির আবির্ভাব, এই মূর্তির আবিষ্কার কোত্থেকে শুরু হলো? এই মূর্তির আবিষ্কার শুরু হলো যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে যাবার পর দীর্ঘ 500 বছর কোন নবীর আরাধনা ছিল না। এই 500 বছরের মধ্যেই শয়তান একটু সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে। কেরাম মক্কা জমিনে এমন এক ব্যক্তি ছিল যে একটু আল্লাহওয়ালা, একটু আল্লাহ ভীরু, নামাজ কালাম এইসব পড়তো, আল্লাহর হুকুম একটু মেনে চলতো। আমাদের মধ্যে যে ব্যক্তি একটু আল্লাহর ধ্যানে থাকে, যেমন আমি যদি এখানে পশ্চিম পাড়াতে উদাহরণ দিই, আমার চাচা যান একটু আল্লাহর ধ্যানে থাকে, একটু আল্লাহর হুকুম রাসূলের তরিকা মেনে চলে, তা এই ব্যক্তিটাকে পুরো পশ্চিম পাড়া সম্মান করে কি করে না? জি, কিসের কারণে করে? যে ইনি একটু আল্লাহওয়ালা, ইনি আল্লাহ রাসূলের কথা মতে মেনে চলে, কিছু করুক নাই করুক অন্তত আল্লাহ রাসূলের কথা মেনে ইনি চলে। তা এমনই এক ব্যক্তি ছিলেন, তিনি কোনো আলেম না, কোনো পণ্ডিত না, তিনি আল্লাহর হুকুমকে মেনে চলতেন। তা তিনি ইয়ামানে ব্যবসা করতে গেলেন। ইয়ামানে ব্যবসা করতে যাবার পর তিনি দেখছেন ইয়ামানবাসীরা তারা ইবাদত করছে, কিন্তু ইবাদতের সামনে তারা রাখছে একটা তাদের বুজুর্গর মূর্তি। কথা বুঝতে পারছেন? একটা বুজুর্গর মূর্তি রাখছে, মূর্তি রেখে তারা তারপরে নামাজ আদায় করছে, প্রার্থনা করছে। তা সেই ব্যক্তিটা দেখে এটা আশ্চর্য বিষয়, আমরা নামাজ পড়ি, কিছু রাখি না, আমরা কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে নামাজ আদায় করি, আল্লাহর কাছে হাত তুলি, এরা আবার কি সামনে রেখে নামাজ পড়ছে? তা প্রশ্ন করা হলো যে ভাই তুমি এটা কি সামনে রেখে নামাজ পড়ছো? আমার কথা বুঝতে পারছেন? জি, প্রশ্ন করা হলো যে তুমি কি সামনে রেখে নামাজ পড়ছো? সেই ব্যক্তি বলল তোমরা কি আল্লাহকে মানো না? তা সেই ব্যক্তি বলল হ্যাঁ আমরা আল্লাহকেও মানি, কিন্তু এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ ইনি আমাদের মধ্যে সবার থেকে ভালো ব্যক্তি ছিল। সবার থেকে কি ছিল? ভালো ব্যক্তি। যেমন আমাদের মধ্যে সব থেকে আমরা মাথার তাজ করে রাখি আমাদের পীর সাহেবকে, ঠিক কিনা ভুল? আমাদের পীর সাহেবকে আমরা মাথার তাজ করে রাখি। তারা কি করলেন? তারা বললেন যে ইনি একটা উদাহরণস্বরূপ হিসাবে ইনি আমাদের পীর সাহেব, তা ইনি মরে যাবার পরে এনার মূর্তি বানিয়ে সামনে রেখে, কিন্তু মূলত এনাকে না আমরা আল্লাহকেই ডাকি। আমরা কাকে ডাকি? আল্লাহকে ডাকি। তা তোমরা এনাকে রাখার কারণটা কি? এনাকে রাখার কারণ হলো একটাই, যে এনাকে সামনে রাখলে আমাদের মনোযোগটা অন্যদিকে যায় না। মনোযোগটা অন্যদিকে কি যায় না। এমন সময় ওই ব্যক্তি দেখলো যে হ্যাঁ খুবই তো ভালো জিনিস। তিনি ইয়ামান থেকে ব্যবসা করে মক্কা জমিনে ফিরলো, ফেরার পথে একটা মূর্তি কিনে নিল পয়সা দিয়ে। একটা মূর্তি কিনে নিল। কিনে নেবার পরে মক্কা জমিনে এসে তিনি মক্কা জমিনে যখন হারাম শরীফে নামাজ আদায় করছে, ওই মূর্তিটাকে সামনে রেখে নামাজ আদায় করছে। সমস্ত মক্কা জমিনে মানুষেরা বলতে লাগলো যে হায় হায় বুজুর্গ আবার কি করতে শুরু করেছে? ও বুজুর্গ তুমি এটা কার মূর্তি সামনে রেখে নামাজ আদায় করছো? কার মূর্তি সামনে রেখে তুমি প্রার্থনা আরাধনা করছো? বুজুর্গ বলল আমি তো আল্লাহর ইবাদত করছি, কিন্তু এই মূর্তিকে রাখার কারণে আমার মনোযোগটা অন্যদিকে যায় না, মূর্তির দিকেই থাকে। আমার মনোযোগটা কোন দিকে যায় না? অন্যদিকে যায় না, মূর্তির দিকে থাকে। তা ওখান থেকে মূর্তি পূজা চালু হয়ে গেল। ওখান থেকে কি চালু হলো? মূর্তি পূজা ওখান থেকে চালু হয়ে গেল। এবার আসেন পৃথিবীর জমিনে সমস্ত ওলামা কেরামরা একমত যে পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা থাকতে গেলে সেটা হলো একমাত্র মক্কা জমিন ছিল তখন ঘরে। এই মক্কার মতন আর খারাপ জায়গা আর কোথাও ছিল না। কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ঘর হলো কোনটা?
কাবা বাইতুল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো কাবা বাইতুল্লাহ। ওই কাবা বাইতুল্লাহর পৃথিবীর মধ্যে সবথেকে মানুষ ছিল নিকৃষ্ট। কাবা বাইতুল্লাহর ঘরে সবথেকে মানুষ কি ছিল? নিকৃষ্ট। তা সেই সময় ওই সময়টার নাম বলা হয়, এটা সমস্ত উলামায়ে কেরাম একমত, আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। অন্ধকার। অন্ধকার বলতে কি? সূর্যের আলো পড়ে না, না সকাল হয় না, না রাত হয় না, না এই অন্ধকার না। আজকে আয়ামে জাহিলিয়াতের যুগে যেমন ছিল বর্তমান ঠিক তেমনই আছে, একটুকু পাল্টায় না। যেমন তাদের মধ্যে দিন ছিল না, তাদের মধ্যে আল্লাহ ছিল না, তাদের মধ্যে রাসূলের রেখে যাওয়া দিন ছিল না। এই দিন না থাকার কারণে তাদেরকে বলা হয় জাহিলিয়াত, অন্ধকারের মধ্যে তারা পড়েছিল। আজও পৃথিবীর জমিনে কি কম আছে না বেশি আছে বলেন? আজও বেশি আছে। বলেন এই গ্রামের মধ্যে কটা ঘর? 400 যদি বাড়ি হয়, 400 বাড়ির লোক কি নামাজ পড়তে আসে না? তাহলে তারা কার মধ্যে ডুবে আছে? অন্ধকারের মধ্যে ডুবে আছে। যদি এটা আরবি ভাষায় বলা হয়, তারা জাহিলিয়াতের মধ্যে কি আছে এখনো? সেই আগে জাহিলিয়াতের মধ্যে কি ডুবে আছে। ওই সময় আমার রাসূলের আগমন ঘটেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কিছু অলৌকিক ঘটনা, মিলাদুন নবী, জন্মের কিছু অলৌকিক ঘটনা। আমার রাসূলের আম্মা জানা আমেনা, তিনি যখন রাস্তাতে যেতেন মিষ্টি আম্বারের নাই খুশবু বাইর হতো। মক্কার বড় বড় মহিলারা, বিভিন্ন মহিলারা আব্দুল মুতালিবকে নালিশ করতে লাগলেন যে তোমার বোমা, তোমার ঘরের বোমা, তার স্বামী মারা গিয়েছে, তিনি এত দামি আতর ব্যবহার করে কেন? তিনি এত দামি আতর ব্যবহার করে কেন? তা বিভিন্ন মহিলারা নালিশ করতে শুরু করলেন আব্দুল মুতালিবকে। আব্দুল মুতালিব ঘরে এসে বলে, বোমা, তোমার স্বামী মারা গিয়েছে, তুমি বিধবা বিবি, তা তুমি এত দামি আতর ব্যবহার করো কেন? এত দামি আতর ব্যবহার করা কিন্তু ঠিক না। এত দামি আতর ব্যবহার করা কি ঠিক না। তখন আমিনা বলছে, আব্বাজান আমি কি বলবো, যেই থেকে আমার গর্ভে সন্তান এসছে সেই থেকে আমার শরীর থেকে মিশকে আম্বারের নাই খুশবু বাইর হতে শুরু হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমানা যন্তরুনি আব্বারা ওয়ামা নবী পাকে উম্মাত উম্মাতিরা, কেমন আমার রাসূলকে পেয়েছি, কেমন আমার রাসূলের উম্মত হতে পেরেছি, কেমন আমরা রাসূলকে পেয়েছি, একটু ভালো করে শুনেন। আমার রাসূলের আম্মা জান বর্ণনা করে, আব্বা জান আমার গর্ভে যেই দিন থেকে সন্তান এসেছে সেই দিন থেকে আমাকে বিবি আসিয়া সালাম দিতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান শুধু এইটা না, বিবি মারিয়াম আমাকে সালাম দিতে শুরু করেছে। আব্বা জান শুধু এইটা না, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকে আমাকে সমস্ত গাছপালাগুলো সালাম দিতে শুরু করেছে। আব্বা জান আরো শোনেন, আমার গর্ভে যেই দিন থেকে সন্তান এসেছে আমাকে সমস্ত পাথর ইট পতঙ্গরা সালাম করতে শুরু করেছে। আব্বা জান শুধু এখানেই শেষ না, আমার গর্ভে যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে
আমি যখন পাহাড়ে চূড়ার উপরে উঠি পাথরগুলো জানে নরম নরম হয়ে যায়। আব্বা জান শুধু এখানেই শেষ না, যেই দিন থেকে না আমার গর্ভে সন্তান এসে আমি আগে কূপে পানি তুলতে গেলে পানি বেয়ে তুলতে হতো, কিন্তু এখন আমি আমেনা আমাকে আর পানি বেয়ে তুলতে হয় না, পানি আমার পায়ের কাছে অটোমেটিক চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোন রসুলকে পেয়েছে বলেন? সেই রসুলকে আমরা চিনলাম না। আমার রসুল কি দুনিয়াতে এসছে না এখনো মায়ের গর্ভে? বলেন। দুনিয়াতে আমি যে ঘটনা বলছি, ঘটনা এখনের কথা বলিনি, যে ঘটনা বলছি, রসুল দুনিয়াতে এসছে না মায়ের পেটে? মায়ের পেটে। তা মায়ের পেটে যদি এই অবস্থা হয়, তা রসুল পৃথিবীর জমিন আসলে কি অবস্থা হবে? শোনেন, কোন রসুলের উম্মত হয়েছি, যে রসুলের উম্মত হওয়ার লেগে সমস্ত নবী কেরাম, সমস্ত নবী আলাইহিস সালামেরা ফরিয়াদ করেছেন যে আল্লাহ আমাকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান। আল্লাহ পাক বলেন না, এই উম্মত আমি সিলেক্ট করে দিয়েছি, এই উম্মত আমি সিলেক্ট করে দিয়েছি। আমাদের কত নসিব ভালো, আমরা কত ভাগ্যবান, আমরা ভাগ্যবান হয়েও আমরা অভাগ্যবান হয়ে যাচ্ছি। কারণ রসুলকে আমরা কোন নবীকে পেয়েছি? শোনেন ভালো করে, কাল কিয়ামতের দিনে যখন বিচার হিসাব নিকাশ শুরু হবে, সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি করতে শুরু করে দেবে, সমস্ত উম্মতেরা সমস্ত নবীদের কাছে যাবে। কিন্তু শুনে রেখে দেন তো, আমরা কোন নবীকে পেয়েছি, আমরা কেমন মায়ার নবীকে পেয়েছি, আমরা কেমন মহব্বতের নবীকে পেয়েছি, শুনে রেখে দেন সমস্ত নবীদের উম্মতেরা সমস্ত নবীদের কাছে যাবে, কিন্তু সমস্ত নবীরা আমার রসুলের কাছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কার কাছে যাবে? আমার রসুলের কাছে যাবে। কিসের লেগে? যে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু বলেন আল্লাহকে গিয়ে, কাকে গিয়ে? আল্লাহকে গিয়ে বলেন যাতে হিসাব নিকাশটা তাড়াতাড়ি করে দেয়। আর ভালো লাগছে না, আর আমার উম্মতেরা আর কষ্ট সহ্য করতে পারছে না, আপনি একটু বলেন। কেন আপনি যেতে পারেন না? না, হাবিব কোন নবীর উম্মত? আমার রাসূল সুপারিশ করা পর্যন্ত আগে পর্যন্ত কোন নবী, কোন ওলি আউলিয়া, কোন সাহাবা সুপারিশ কবুল করবে না। কোন নবী? যে নবী জান্নাতে না গেলে কোন নবী প্রবেশ করতে পারবে না, যে নবীর উম্মত জান্নাতে না গেলে কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি। কিন্তু শুনে রেখে দাও, এই বনি আদমের মধ্যে সৃষ্টি শ্রেষ্ঠ হলো উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কারা? বনি আদম। কিন্তু বনি আদমের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কারা? আমরা। বলেন সবথেকে শ্রেষ্ঠ কারা? আমরা। আসেন, সেই রাসূল দুনিয়াতে এবারে আসবেন। রাসূলের চাচা আবু তালেব রাসূলকে ঘটনা শোনাচ্ছে যে তুমি কি জানো তুমি দুনিয়াতে এসছো, তোমার কি অলৌকিক ঘটনা। কিন্তু মুহাম্মদ ভুলে যেও না, আমি কিন্তু শুনেছি তোমার আম্মা জানের কাছ থেকে, আব্দুল মুতালিবের কাছ থেকে আমি শুনেছি। চাচা কি শুনেছো? মুহাম্মদ তাহলে শোনো। এ ভাতিজা মুহাম্মদ শোনো, আমি আবু তালেব আমি কি শুনেছি।
আমি আমিনার কাছ থেকে শুনেছি তুমি যখন আমিনার গর্ভে এসো, পৃথিবীর জমিনে যখন সন্তান গর্ভে আসে, সন্তান মায়ের পেটে একটু উঁচু হয়ে যায়, মায়ের একটু কষ্ট হতে থাকে, মা রাত্রিরে ঘুমোতে পারে না। কিন্তু আমিনা বলতে শুরু করেছে, মোহাম্মদ আমার পেটে যখনই এসে আমি আমিনা জানি কিছুই বুঝতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলা গাফুরপুরা শরীফ, সিলসিলা গাফুরপুরা শরীফ, মুজাদ্দিদুল জামান, মুজাদ্দিদুল জামান। নারে তাকবীর। আম্মা জান আমিনা কি বললেন যে মোহাম্মদ যখন আমার পেটে এসেছে আমি আমিনা কি কিছুই বুঝতে পারিনি। চাচা আর কি শুনেছেন? আর কি শুনেছেন আপনি? তাহলে শোনেন। চাচা রাসূলকে বলতে রেখেছে, মোহাম্মদ আমি শুনেছি তুমি যখন পৃথিবীর জমিনে এসো শুবে সাদিকের সময়, তুমি যখন পৃথিবীর জমিনে এসো, পৃথিবীর জমিনে অন্য সন্তানেরা জন্মগ্রহণ করলে তাদের নাভিটাকে কাটতে হয়, কিন্তু তুমি যখন পৃথিবীর জমিনে এসো তোমাকে যেন কে নাভিটা কাটে পৃথিবীর জমিনে বার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাতিজা মোহাম্মদ শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন সন্তান আসে তাকে রক্তটা মোছাতে হয়, ধুয়ে পরিষ্কার করতে হয়, কিন্তু তুমি যখন পৃথিবীর জমিনে এসছো আমিনার পেট থেকে জানে কে তোমাকে ধুয়ে মুছে ক্রিম করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ শুনে রেখে দাও, তুমি যখন পৃথিবীর জমিনে এসো শুবে সাদিকের সময়, তুমি যখন পৃথিবীর জমিনে এসো অন্য সন্তান যখন আসে তারা একটা চিৎকার দেয়, কান্নার আওয়াজ দেয়, কিন্তু মুহাম্মদ তুমি পৃথিবীর জমিনে আসতে দেরি, তাসাউদের বৈঠকে বসতে দেরি করুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ শুধু এইটা শেষ না, তাসাউদের বৈঠকে বসে তুমি সিজদার মধ্যে জানে গিয়ে কি জানে বুজুর বুজুর করে বলতেছিলে। এ মুহাম্মদ শুধু এইটা শেষ না, তুমি সুবহ সাদিকের সময় এসেছিলে, যখন সূর্য চলে যায় তখন তোমাকে বাইরে একটুকুনি শুইয়ে রেখেছিলাম, দেখলাম আমি দেখলাম যে তোমার উপরে চাঁদটা জানে পড়ে আসতেছে, তো আমি ভয় করে তোমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিতে শুরু করলাম, কিন্তু না না, তোমার হাতটা যখন উপরের দিকে ওঠে চাঁদটাও তখন লড়ে, তোমার হাতটাও যখন থেমে যায় চাঁদটাও তখন থেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কোন রাসূল? যে রাসূল জমিনে শুয়ে আছে, কি লেখালা করছে বলেন? কি লেখালা করছে? চাঁদ লে। আল্লাহ রাসূলের হাত তো উপরে ওঠে, চাঁদও দোলে, রাসূলের হাত থেমে যায়, চাঁদও থেমে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? আবু তালেবকে জিজ্ঞেস করছে, চাচা আর কি শুনেছেন? আরো শুনবেন? হ্যাঁ চাচা বলেন। ভাতিজা তাহলে শোনো, মুহাম্মদ তুমি যখন পৃথিবীর জমিনে এসো তোমাকে শুবে সাদিকের সময় যখন তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে বাইরে রাখার পরে যখন ভেতরে যখন আমরা ঢোকালাম কিছুক্ষণের মধ্যে দেখলাম ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার পরে আমিনা বলতে শুরু করেছে, সমস্ত পৃথিবীর জমিনে রোম সম্রাটের রাজ্যগুলো নিজ চোখে দেখতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মা মক্কা জমিনে থেকে কি দেখতে শুরু করেছে? পৃথিবীর জমিনে যত রাজবাড়ি, যত রোম সম্রাট আছে সমস্ত রাজবাড়িগুলো মক্কা জমিনে আমিনার ঘরে থেকে নিজ চোখে দেখতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি হয়েছে জানো? এই মুহাম্মদ ওই যে অন্ধকারটা কেন হয়েছিল জানো? রাসূলের চাচা বলছে,
ভাতিজা মুহাম্মদ শুনে রেখে দাও, ওই যে অন্ধকার হয়েছিল, এই বর্ণনা আমার রাসূল নিজে করেছে। ওই যে অন্ধকার হয়েছিল, সমস্ত হুর পরীরা, সমস্ত ফেরেশতারা আমার রাসূলকে পৃথিবীর জমিনে দেখতে এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা কাকে দেখতে এসেছে? সেই রাসূলকে আমরা চিনলাম না, সেই রাসূলকে আমরা চিনলাম না। আমরা হতভাগা, কিন্তু আমরা ভাগ্যবান যে মুহাম্মাদের উম্মত হতে পেরেছি। কিন্তু হয়েও আমরা কি হয়ে যাচ্ছি? অভাগ্যবান হয়ে যাচ্ছি কেমন জানি। আর শুনবে? হ্যাঁ চাচা বলেন। আর শোনো, যখন আমেনা তোমাকে কোলে নিল, নেবার পরে আমেনা বলছে যে মক্কার জমিনে এত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ এর আগে আমি আমেনা কোনোদিন দেখিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে হালিমাতুস সাদিয়া এসে, আমিনা তুমি কতদূর দেখেছো? তুমি কতদূর দেখেছো? তুমি তো মক্কার জমিনেই ছিলে, এর আন্ডারের বাইরে আর যাওনি। কিন্তু আমি হালিমা বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজ্যে আমি হালিমা যাই, সন্তানকে নিয়ে আসি, লালন পালন করি, আবার রেখে আসি। আমি কত সন্তানের মুখ দেখেছি, কত রাজ্যে গিয়ে কত মানুষের মুখ দেখেছি, কিন্তু এত সুন্দর সন্তান এর আগেও আমি কোনোদিন দেখিনি। হালিমা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা। এবার আব্দুল মুত্তালিব, হে হালিমা তুমি কতদূর গিয়েছো? তুমি মক্কার বিভিন্ন রাজধানীতে গিয়েছো, হয়তো খুব জোরে এক দুটো দেশে তুমি ভ্রমণ করেছো, তুমি সন্তানদেরকে লালন পালন করেছো। কিন্তু আমি আব্দুল মুত্তালিব, তুমি কি জানো যে আমি কতদূর ব্যবসা করতে যাই? আমার নবী বাকে দিবানারা, আমরা কেমন নবীকে আমরা পেয়েছি একটু শোনেন। আব্দুল মুত্তালিব বলছে আমি মক্কা, আমি শুধু মক্কা না, আমি ইয়ামানে যাই, আমি সিরিয়াতে যাই, আমি মিশরে যাই, আমি বিভিন্ন দেশে আমি ব্যবসা করতে যাই, বিভিন্ন মানুষকে দেখি, বিভিন্ন সন্তানকে দেখি। মক্কা জমিনে হারাম শরীফে কত হাজী সাহেবরা হজ করতে আসে, কত হাজী সাহেবদের মুখ দেখি, কত হাজী সাহেবরা কোলে কোলে বাচ্চা নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিবের কাছে ঝাড়ফুঁক করার লেগে, আমি আব্দুল মুত্তালিব ঝাড়ফুঁক করার জন্য সমস্ত বাচ্চাদের মুখ দেখেছি। কিন্তু আমি আব্দুল মুত্তালিব এখন বলে দিচ্ছি, এত সুন্দর সন্তান, এত সুন্দর মুহাম্মদ এর আগেও আমি কোনোদিন দেখিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আব্দুল মুত্তালিব এত সুন্দর সন্তান এর আগে আমি কোনোদিন দেখিনি। আমিনা শেষ, হালিমাও শেষ, এবার আব্দুল মুত্তালিবও শেষ। এবারে এসেছে জিবরাইল আলাইহিস সালাম। কে জিবরাইল? যে জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, যে জিবরাইল সমস্ত পৃথিবীর জমিনে সমস্ত নবীর কাছে এসেছিলেন, সেই জিবরাইল বলছে আব্দুল মুত্তালিব তুমি কতদূর দেখেছো? কিন্তু আমি জিবরাইল, আমার পাওয়ার জানো? আমি আমার কি পাওয়ার আছে তুমি জানো? আমার একটা মুহূর্ত লাগে না পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আব্দুল মুত্তালিব আমার কি পাওয়ার জানো? আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে এক সেকেন্ডও সময় লাগে না। আমি পৃথিবীর জমিনে সমস্ত সন্তানের মুখ দেখিয়েছি। আমি আদম সাফিউল্লাহকে জান্নাতের ভেতরে দেখিয়েছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে দেখিয়েছি, আমি মুসা কালিমুল্লাহকে দেখিয়েছি, আমি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে আমি তো নিজেই ধরে রেখেছিলাম। হে আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও,
পৃথিবীর জমিনে যত নবী এসেছে ওই জমিনের নবীর মতন আর কেউ সুন্দর হয় না। আমি সমস্ত নবীদের মুখ দেখেছি, আমি ফেরেশতাদের সরদার, আমি জান্নাতের হুর গিলেমাকে দেখেছি, আমার সমস্ত আমার ফেরেশতাদেরকে দেখেছি, কিন্তু আমি জিবরাইলে বেরে বলে দিচ্ছি এত সুন্দর সন্তান আমি জিবরাইলের আগেও কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি জিবরাইল এর আগেও এত সুন্দর সন্তান দেখিনি। আমেনা হয়ে গেল, হালেমা হয়ে গেল, আব্দুল মুতালিব হয়ে গেল, জিবরাইল সাল্লাম হয়ে গেল। এবারে আসেন, এবারে আমরা আল্লাহ পাক বলেন, হে জিবরাইল তুমি দেখবে কোত্থেকে? বলেন আমাদের সবাইয়ের স্রষ্টাকে, আমাদের সবাইয়ের স্রষ্টাকে। আমরা কি সৃষ্টি? স্রষ্টা আল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কে? বলেন, জোরে বলেন, বলেন কে বানিয়েছে? বলেন রব্বুনা আল্লাহ। তোমার রব কে? আরে বলেন রব্বুনা আল্লাহ। আমাদের রব যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা আমাকে এক ব্যক্তি স্বীকার করলেন যে আমার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমি আল্লাহ পাক সেই বান্দাকে বলে দিচ্ছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই বান্দার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই, কোনো ডরও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ আমার রব বলেন, আমার রব জিবরাইল আলাইহিস সালামকে বলছে, কি বলছে? হে জিবরাইল তুমি দেখবে কোত্থেকে? হুজুর আসছে, হুজুর আসছে, জয় তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস।